নেক্সট আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আমি অলরেডি তেল গরম করে নিয়েছি। আজকে বললাম মাংসটা করব, মাংসটার জন্য তেলটা অলরেডি গরম হয়ে গেছে। হ্যাঁ, তেলে এটা আসছে। এবার আমি এখানে একটু গরম মশলা, একদম গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। প্রথম গোটা গরম মশলাটাকে আপনারা একটু হালকা আঁচে নাড়াবেন, খুব বেশি আঁচ করবেন না, পুড়ে যেতে পারে। এরপরে আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে, আমি এখানে অলরেডি কেটে রেখেছি, বড় বড় ডুমো ডুমো করেই কাটা আছে। আজকে টমেটো আমার দেওয়ার দরকার নেই, অলরেডি আমি দই দিয়ে দিয়েছিলাম, তাই জন্য পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম। আলুটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, আপনারা আলু দিতেও পারেন নাও দিতে পারেন, চিকেনে অনেকে দেয় না, আমি দিই একটু ওই ছেদের জন্যই দিই। দেখুন এটা গরম হয়ে গেছে অলরেডি। এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আগে এই যে পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজছে এবার একটু নাড়াবো আমি। আমি এর মধ্যে একটু চিনি দেবো পেঁয়াজের সঙ্গে। চিনি দিলে কি হয়, একটু লালচে রংটা আসে। এই যে চিনি, সেটা দিচ্ছি। তাই জন্য আমাকেই সবকিছু দেখতে হয়, তাই জন্যে তাড়াতাড়ি না করলে বেচারা একাই বসে আছে কখন থেকে, কান্নাকাটি করে। তা এটা দেওয়ার পরে এটাকে একটু ভাজতে দেবো, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। হ্যাঁ, আমরা আবার ফিরে এসছি। এই দেখুন অনেকটা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এটার মধ্যে আমি এখন একদম ডাইরেক্ট একটু জিঞ্জার গার্লিক পেস্ট, আপনারা জানেনই আমি অলরেডি বানিয়ে রাখি, তো জিঞ্জার গার্লিক পেস্ট আমি দিয়ে রাখছি। আমি ওই হাফ চামচ মতো দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে এটাকে আপনারা একটু নাড়াবেন। এরপরে মাংসটা ডাইরেক্ট আমি দিয়ে দিচ্ছি। মাংসটা 1 ঘন্টার উপর ম্যারিনেট হয়ে গেছে, আর বাকি যেটা রয়েছে সেটা আমি একটু জল দিয়ে লাস্টে করে দেবো, দিয়ে দেবো, নষ্ট করবো না এটা। আচ্ছা, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা করে সেদ্ধ করাই আছে, বোঝা যাচ্ছে না ক্যামেরা দিয়েতে। আজকে আলুগুলো ভাজিনি, আগের দিন একটা ভেজে করেছি, আজকে একটু অন্যরকম করলাম, এটাও ভালো হয় এবং খুব ফাস্ট হয়। এর মধ্যে আপনাদের একটু হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। লাস্টে আমি একটা ভাজা মশলা করে রেখেছি, সেইটা দিয়ে দেবো। ওকে, এই দেখুন আমি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা একটু ভালো করে আপনারা নাড়িয়ে নেবেন। একটু সাদা সাদা লাগছে এই জন্য, যেহেতু আজকে আমরা দই দিয়ে করছি। যদি মনে করেন, এই যে এটা আমি একটা, যদি মনে করেন আপনারা কাজু বাদাম পেস্টও দিতে পারেন, কিন্তু আজকে আমি আর কাজু বাদাম পেস্ট দিলাম না। এটা একটা ভাজা মশলা আমি করে রেখেছি, ওই লঙ্কা দিয়ে, লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি, খুবই অল্প, নামমাত্র আছে, আর জায়ফল, জয়িত্রী, একটু ধনে, জিরে,
এইগুলো দিয়ে একটা ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে যেগুলো থাকে সেগুলোই ইয়ে করেছে, কিন্তু এটা নিজে আগে একটু শুকনো কড়াইতে একটু ইয়ে করে মানে স্টার করে তারপরে ওটাকে একটু ইয়ে করেছি, ব্লেন্ড করেছি। তাহলে কি হয়, ওটা ইয়ে করলে জিনিসটা খেতে ভালো লাগে। এখন তো লঙ্কা আপনি জানেনই আমি দিই না। এখানে আমি গরম জল অল্প করে দিয়ে রেখেছি এইটার মধ্যে। এবার আমি এটা মিক্স করে নিচ্ছি, মিক্স করে নিলাম। ভালো গন্ধ আসছে, মানে সেন্টটা ভালো দিচ্ছে। আমি এটা বন্ধ করে দিচ্ছি। সো আই এম ব্যাক এগেন ফ্রেন্ডস। এবার আপনাদের দেখাই মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। 3টে সিটি দিয়েছি, 3টে সিটিতে এটা না চিকেন তো গলেই যায়, অসুবিধে হয় না, একদম গলে ইয়ে হয়ে যায়নি। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম আছে পিসগুলো, আলুগুলো ইয়ে হয়ে গেছে। এরপরে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা আমি আগে একটু জলে সবসময় একটু ভিজিয়ে রাখি, যাতে ধনে পাতাটা ইয়ে হয়, মানে ভালো টেস্টটা আসে। একদম ডাইরেক্ট অনেক সময় দিই না। আর এটা যেহেতু রান্নাটা খুব শর্টে করা হচ্ছে, সেরকম কিছু দেখতেই পাচ্ছেন আমি সেরকম কিছু পিষে করিনি, শুধু ওই গরম মশলা ওই যেটা পেস্টটা ওইটা আমি একটু আলাদাভাবে করলাম। এটা তো ধনেপাতা দেখুন, এখনকার ধনে পাতাগুলো তো মনে হয় রং দেওয়া থাকে, একদম সবুজ হয়ে আছে। যাই হোক, এটা দিলাম। রান্নাটা প্রায় শেষের দিকে। সেন্টটা খুব ভালো আসছে। কটা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, চিড়ে রেখেছিলাম, লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব, কষিয়ে নামানোর পরে কিরকম দেখতে লাগছে আপনাদের প্লেটিংটা দেখিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, আমি প্লেটিংটা নিয়ে রেডি। আমার ছেলের জন্য প্লেটিংটা করেছি। এটা হচ্ছে ভাতটা রয়েছে, সঙ্গে ডালটা তো দেখেইছেন আপনারা। মাছটা কোথা থেকে এলো ভাববেন, আসলে মাছটা আমার মা আজকে এসেছিল, মা রান্না করে নিয়ে এসছে পেঁপে টেপে দিয়ে ঝোল করে, সেইটা ওর জন্যই এনেছে স্পেশালি। মাংসটা দেখুন বেশ ভালোই কষা কষা হয়েছে। সঙ্গে একটা এক্সট্রা জিনিস এসে গেছে, সেটাও মা নিয়ে এসছে, সেটা হচ্ছে চাটনি। চাটনিটাও মায়ের হাতের রান্না। আর লাস্টে অবশ্যই আমার ছেলে রসগোল্লা খেতে ভালোবাসে বলে রসগোল্লা নিয়ে এসছে, সেটা রান্না করে আনেনি, মিষ্টির দোকান থেকেই এনেছে। তা 4টে এনেছিল, 2টো অলরেডি ওর খাওয়া হয়ে গেছে, আর 2টো রয়েছে। ও এইগুলোই আজকের মতো খাবার। ও সরি, একটা জিনিস আপনাদের দেখাতে তো ভুলে গেছি, এইটা দেখিয়ে দিই। আরেকজন চলে এসছে, দেখি ছবিটা দেখালে। এটা হচ্ছে পাঁপড়। ওকে, থ্যাংক ইউ, বাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।